ভাই কিন্তু প্রবাসী। উনি ইতালিতে থাকতেন। ইতালিতে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছে এবং ইতালিতে থাকা অবস্থায় কিন্তু ডেট বুকিং করেছে। এরপরে বাংলাদেশে আসলো। ২-৪ দিন বাড়িতে ঘোরাঘুরি করার পরে ঢাকায় এসে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজমের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে আমি মূলত গাইনোকমিশন নিয়েই কথা বলি, কারণ আমি নিজে একজন পেশেন্ট ছিলাম। ২০১৩ সালে বাংলাদেশে অপারেশন করি। অপারেশনটা খুব ভালো হয় না। এরপরে ২০১৭তে আবার কলকাতায় যাই। কলকাতায় অপারেশন করার পরেই মূলত আমি সুস্থ জীবনযাপন করছি এবং তখন থেকেই এই চ্যানেলের মাধ্যমে গাইনোকমিশনের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি। তো আজকে গাইনোকমিশন অপারেশনের মোটামুটি ১০ দিন পরের ছোট্ট একটা রেজাল্ট দেখাবো। আমি স্ক্রিনে দিচ্ছি, দেখেন। দেখতে পাচ্ছেন একদমই স্মুথ একটা রেজাল্ট কিন্তু এসেছে এবং এই ভাই কিন্তু প্রবাসী। উনি ইতালিতে থাকতেন। ইতালিতে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছে এবং ইতালিতে থাকা অবস্থায় কিন্তু ডেট বুকিং করেছে। এরপরে বাংলাদেশে আসলো। ২-৪ দিন বাড়িতে ঘোরাঘুরি করার পরে ঢাকায় এসে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন এবং দেখেন ওনার কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না, কারণ অপারেশনটি হয়েছে সিঙ্গেল কি হলে। বাম পাশে ছোট্ট একটু কাট দেওয়া হয়, যেখান দিয়ে গ্ল্যান্ড ফ্যাট সব কিছু বের করে ওখানেই ড্রেন দেওয়া হয় এবং ডান পাশেও সেম। সো বলতে পারেন টোটালি ২টা ছিদ্রের মাধ্যমে শুধু কিন্তু অপারেশনটি হয়েছে এবং এই পদ্ধতিটা কিন্তু অনেক জনপ্রিয় এবং বাংলাদেশে খুব কম ডাক্তারই আছে এইভাবে অপারেশন করে। তো ডক্টর ইকবাল আহমেদ স্যার দীর্ঘদিন ধরে এইভাবে অপারেশন করে আসছেন এবং ওনার রেজাল্টগুলো মাশাআল্লাহ অনেক ভালো। তবে একটা কথা বলতে হয় যে কেউই 100% না, আমি না, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনিও না, ডাক্তারও না। সো ১০০টা অপারেশন করলে ২-৪টা অপারেশন যে কোনো কারণে খারাপ হতে পারে। সেক্ষেত্রে ডাক্তার অবশ্যই আপনাকে সেই সলিউশন দিবে আর আমার সাপোর্ট তো সবসময় থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। অনেকেই প্রশ্ন করেন যে ভাই অপারেশনের পরে রেজাল্টটা কেমন হয়? তো আমি সবসময় দেখানোর চেষ্টা করি, ভালো হলেও দেখানোর চেষ্টা করি, খারাপ হলেও কিন্তু দেখানোর চেষ্টা করি। আর যারা প্রবাসী ভাই আছেন তাদের আমি বলবো যে অপারেশন নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা অপারেশনের ডেটটা শুধু জানাবেন, বাকি প্রসেসটা আমি বলে দেবো। সবাই ভালো থাকবেন। আর এই ভাই সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইনোকমিশন নিয়ে যদি আরো প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি কিন্তু ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত। বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।